সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতুর এন্টারটেইনমেন্টে আরেকটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের আপকামিং সবচেয়ে আলোচিত সিনেমা দম নিয়ে। এই সিনেমাটাকে বলা হয় ট্রু স্টোরি ইন্সপায়ার্ড, কিন্তু আসল ঘটনাটা কি সেটা এখনো রহস্য। তাহলে চলুন একদম ডিটেইলে আমরা সবকিছু জানি। দম সিনেমা ঘোষণা দেওয়া হয় 9 ডিসেম্বর 2023 সালে, কিন্তু মজার বিষয় হলো কাস্ট প্রকাশ করা হয় 2025 সালের জুলাই মাসে। এত দেরি কেন? ডিরেক্টর রেদওয়ান রনি বলেছেন এটা হুট করে বানানো কোনো প্রজেক্ট না, এই সিনেমাটা ধীরে ধীরে সময় নিয়ে তৈরি করা হচ্ছে। কারণ গল্পটা খুবই সিকোয়েন্সড এবং খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করা হবে। যে কাউকেই এখানে অভিনয় করানো যাবে না, সবাইকেই মানসিকভাবে এখানে প্রস্তুত থাকতে হবে। এখানে মেইন কাস্টে আছে আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি। আফরান নিশো এই সিনেমার মেইন ড্রাইভিং ফোকাস। শরীরের ওজন কমিয়ে একদম ড্রাইং লুক নিয়েছেন তিনি। এটা কোনো গ্ল্যামারাস হিরো টাইপের রোল না, বরং একজন মানুষ যে বাঁচতে চায় কিন্তু পরিস্থিতি তাকে বাঁচতে দেয় না। চঞ্চল চৌধুরী সে ইমোশনাল ব্যালেন্সের জন্য কাজ করবে, কম ডায়লগ দিলেও টেনশন তৈরি করতে পারেন। এই ধরনের সিনেমায় অনেক সময় নীরবতাই অনেক বড় ডায়লগ হয়ে ওঠে। এখন যদি আমরা পূজা চেরির কথা বলি, ইমোশনাল ট্রিগারের জন্য মূলত পূজা চেরি এখানে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। গল্পের গুরুত্বপূর্ণ আবেগের মুহূর্তগুলো সে ধরে রাখতে পারে। দম কোনো অ্যাকশন টাইপের মুভি না, এখানে গুলি, মারধর, চেজ সিন এরকম কোনো কিছুই থাকবে না। এটা স্বাভাবিকভাবে একটা থ্রিলার জন্যই বানানো সিনেমা। গল্পটা এমন একটা পরিস্থিতি যেখানে মানুষকে ফেলে দিবে চরম একাকিত্বে, ধীরে ধীরে খুলতে শুরু করবে সেই একাকিত্বের সবগুলো লেয়ার। এখানে দেখানো হবে যে শরীর আসলে আগে ভাঙে নাকি মন আসলে আগে ভাঙে। ভয়, সন্দেহ, অবিশ্বাস, বাঁচার তাগিদ, এই মানসিক ভাঙনটাই হচ্ছে এই দমের আসল কোর। বন্ধুরা, শুটিং হচ্ছে কাজাখস্তান, জর্ডান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায়। বন্ধুরা, এই লোকেশন গুলা শুধু ফ্লেক্স করার জন্য না, গল্পটাই এমন যেখানে ওপেন স্পেস, আইসোলেশন আর হার্শ এনভায়রনমেন্ট দরকার। এই ধরনের সিনেমায় এনভায়রনমেন্ট নিজেই একটা চরিত্র হয়ে ওঠে। বন্ধুরা, এখন পর্যন্ত ট্রেলার বা টিজার রিলিজ হয়নি। অনেকে কিন্তু এটাকে নেগেটিভ ভাবে দেখছে, কিন্তু এই ধরনের সিনেমায় বেশি রিভিল করলেই সাসপেন্স মরে যায়। তাই ট্রেলার ডিলে হওয়া উল্টো স্মার্ট মুভ হতে পারে। আর এখন যদি আমরা বাজেটের কথা বলি, অফিসিয়ালি কিছু বলা হয়নি, তবে একাধিক বিদেশি লোকেশন আর দীর্ঘ প্রস্তুতি দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো ছোটখাটো বাজেটের সিনেমা হতে যাচ্ছে না। আর এখন পর্যন্ত রিলিজ ডেটও অ্যানাউন্সড হয়নি, তবে টার্গেট করা হচ্ছে ঈদ উল ফিতর 2026, মানে ঈদের সময় বড় পর্দায় দম দেখানোর সম্ভাবনা আছে। এখন আপনাদের কাছে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে দম কি শুধু একটা সার্ভাইভাল স্টোরি টেলিং হয়ে থাকবে, নাকি মানুষের ভেতরের অন্ধকার দিকটা তুলে ধরবে? কারণ এই জিনিসটাই ঠিক করবে সিনেমাটা কি মনে রাখা হবে নাকি ভুলে যাওয়ার তালিকায় ফেলে দেওয়া হবে। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।